এক দেশে এক অত্যাচারী রাজা ছিল, যে নিজেকে প্রভু দাবি করত। তার রাজ্যে এক জাদুকর ছিল। একদিন সেই জাদুকর বৃদ্ধ হয়ে গেলে রাজা বলল, আমার জন্য এমন একজন তরুণ নির্বাচন করো, যাকে আমি জাদু শিক্ষা দিতে পারি। তখন তাকে একজন বালক দেওয়া হলো, যে শিক্ষা নিতে শুরু করল। কিন্তু সেই বালকের পথে এক আল্লাহওয়ালা বা আলিম থাকতেন, যিনি তাকে তাওহীদের শিক্ষা দিতেন। একদিন বালক দোয়া করে বলল, হে আল্লাহ, যদি তুমি সত্য, তবে আজ আমি সেই ভয়ঙ্কর জন্তুকে তোমার নামে হত্যা করতে পারি। সে বলল, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই বলে সে একটি পাথর ছুঁড়ে মারল, এবং সেই জন্তু মারা গেল। মানুষ তাকে ভালোবাসতে লাগল। সে ছিল একজন ঈমানদার। সে মানুষদের তাওহীদের শিক্ষা দিতে লাগল। রাজার লোকেরা জানল, সে এই রাজারে রব মানে না। রাজার কাছে খবর পৌঁছানো হল। তার এক সভাসদ ছিল অন্ধ। সে বালকটির কথা শুনে তার কাছে গেল এবং বলল, যদি তুমি আমাকে সুস্থ করতে পারো, তবে এই সব সম্পদ তোমার। বালকটি উত্তর দিল, আমি কাউকে সুস্থ করতে পারি না। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। যদি আপনি আল্লাহর ওপর ঈমান আনেন, আমি তার কাছে দোয়া করব, আর তিনি আপনাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। সেই সভাসদ ঈমান আনল, এবং আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। একদিন রাজদরবারে রাজা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কে তোমার দৃষ্টি ফিরিয়ে দিল? সভাসদ নির্ভয়ে উত্তর দিল, আমার রব। রাজা অহংকারের সাথে বলল, আমি ছাড়া তোমার আবার রব কে? সভাসদ দৃঢ়তার সাথে বলল, আমার ও আপনার রব হলেন আল্লাহ। রাজা ক্রোধে ফেটে পড়ল। সে সভাসদকে অত্যাচার করতে লাগল, যতক্ষণ না সে বালকটির নাম বলে দিল। এবার রাজদরবারে বালককে হাজির করা হল। রাজা বলল, হে বালক, তোমার জাদু তো এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তুমি অন্ধকে দৃষ্টি দিচ্ছ আর অসুস্থকে সুস্থ করছ। বালকটি শান্তভাবে উত্তর দিল, আমি কিছুই করি না, সব করেন আমার রব, আল্লাহ। রাজা তাকে ধর্মত্যাগের জন্য চাপ দিল, কিন্তু বালকটি রাজি হল না। তখন রাজা তার সৈন্যদের আদেশ দিল, একে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাও। যদি সে তার ধর্মত্যাগ করতে অস্বীকার করে, তবে তাকে সেখান থেকে ফেলে দাও। সৈন্যরা তাকে নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় বালকটি দোয়া করল, হে আল্লাহ, তোমার ইচ্ছামতো এদের হাত থেকে আমাকে রক্ষা করো। সাথে সাথে পাহাড় কেঁপে উঠল, এবং সব সৈন্য পড়ে গিয়ে মারা গেল। বালকটি একাই রাজার কাছে ফিরে এলো। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, ওরা কোথায়? বালকটি বলল, আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। এবার রাজা তাকে একটি বড় নৌকায় করে সমুদ্রের গভীরে নিয়ে যেতে বলল, এবং ধর্মত্যাগ না করলে সমুদ্রে ফেলে দিতে আদেশ দিল। সমুদ্রের মাঝে বালকটি আবার দোয়া করল, হে আল্লাহ, তোমার ইচ্ছামতো এদের হাত থেকে বাঁচাও। নৌকোটি উল্টে গেল, সব সৈন্য ডুবে মারা গেল, কিন্তু বালকটি নিরাপদে তীরে ফিরে এলো। রাজার কাছে ফিরে এসে সে বলল, আপনি আমাকে কিছুতেই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আপনি আমার কথা মতো কাজ করছেন। রাজা জিজ্ঞেস করল, কি করতে হবে? বালকটি বলল, সমস্ত মানুষকে এক বিশাল ময়দানে জড়ো করুন, আমাকে একটি খেজুর গাছের কাণ্ডের সাথে বাঁধুন, তারপর আমার তুন থেকে একটি তীর নিয়ে ধনুকে স্থাপন করুন, এবং বলুন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই বলে তীরটি আমার দিকে ছুঁড়ে মারুন, তবেই আপনি আমাকে হত্যা করতে পারবেন। রাজা তাই করল। বিশাল জনসমুদ্রের সামনে সে বালকের তুন থেকে তীর নিয়ে ধনুকে রেখে উচ্চারণ করল, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। তীরটি ছুটে গিয়ে বালকের কপালে বিন্ধল। বালকটি মাটিতে লুটিয়ে পড়ে শহীদ হয়ে গেল। কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। ময়দানে উপস্থিত হাজার হাজার মানুষ, যারা এই দৃশ্য দেখছিল, তারা সবাই একসাথে চিৎকার করে উঠল, আমান্না বিরব্বিল গুলাম, অর্থাৎ আমরাও বালকের রব আল্লাহকে মেনে নিলাম।